আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি সিডনি অস্ট্রেলিয়া ওপরে হাউজে। আর ওপরে হাউজের সাইডে যে রাস্তাটা গিয়েছে ওইগুলো দিয়ে হাঁটতে সবাই পছন্দ করে। এখান থেকে সব কিছু ভিউ সুন্দরভাবে দেখা যায় আর বাচ্চারাও খুবই পছন্দ করে। বাচ্চা কেন, ছেলে বুড়া বাচ্চা সবাই পছন্দ করে এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে। আর আমরাও হাঁটতে হাঁটতে সব কিছু দেখছি। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে কেউ গান গাচ্ছে, কেউ নাটক করছে, যার যেটা ইচ্ছা সেটাই করছে। মোট কথা সবাই আনন্দ করছে আর আমরাও এই আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। বাচ্চাদেরকে নিয়ে আমরাও চলে এসেছি। এই যে জেবা জুয়া দিস্তিয়াকুর বাবা একটু টায়ার্ড ফিল করতেছে, বলতেছে যে একটু বসে রেস্ট নেবে। দেখুন এগুলো ভিউ দেখলে কার না ভালো লাগবে। এগুলো দৃশ্য দেখলে সবারই আসলে মন ভালো হয়ে যায় আর সবাই এখানে আসে ঘুরে ফিরে মনটাকে ভালো করতে। আর আমরাও এসেছি যেহেতু বাচ্চাদের এখন স্কুল ছুটি, বাচ্চারাও খুবই পছন্দ করে এখানে আসতে। আমরা সবাই চলে এসেছি এবং সবাই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি আর আপনাদেরকে এইসব ভিউ দেখানোর জন্য চেষ্টা করছি। আসলে এইসব ভিউ নিজের চোখে না দেখলে তো আর বোঝানো কঠিন হয়। মোবাইলে বা ভিডিও করে আসলে এগুলো বোঝানো খুবই কঠিন। এখানে আসলে আল্লাহ প্রদত্তই মন ভালো হয়ে যায়, কারণ এইসব দৃশ্য যখন দেখতে পাওয়া যায় তখন সবাই খুব হ্যাপি থাকে। যে দেখেন জোয়াত খুব আনন্দ করে দেখছে, সব কিছু দেখছে, জেবাও আনন্দ করছে। এখানে আসলে কারো মন খারাপ থাকবে না, সবারই মন ভালো হয়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম তখন এই যে অপেরা হাউজের ছবি খাতায় দেখা যেত আর অপেরা হাউজ এবং হারবার ব্রিজের সব কিছুই মানে খাতার মধ্যে আমরা দেখতে পেতাম। এখন যখন নিজের চোখে দেখতে পাই তখন আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই চেষ্টা করবেন নিজের পরিবারকে সময় দিতে। পরিবারের সবাই একসাথে যখন বাইরে যাওয়া হয় তখন এমনিতেই অনেক ভালো লাগে আর বাচ্চারাও খুব আনন্দ অনুভব করে। আর বাইরে বেড়ালে তো মন মানসিকতা সব কিছুই আপনার চেঞ্জ হয়ে যাবে। আর যখনই আপনি ঘরে বসে থাকবেন বা বাইরে বেরোবেন না, বাইরে জগৎ সম্পর্কে আপনার কোনো আইডিয়াও থাকবে না। আর বাইরের মানুষের সাথে কিভাবে চলাফেরা উঠা বসা করতে হবে এগুলো আইডিয়াও আপনার থাকবে না যদি আপনি বাইরের মানুষের সাথে না মিশেন। আর মানুষের সাথে মিশতে পারাটাও একটা বড় গুণ। আর এইসব গুণ যাদের মাঝে থাকবে তারা অবশ্যই সব জায়গায় সেট হতে পারবে। আর যখনই আপনার এই সব গুণ থাকবে না তখন আপনি সবার সাথে মিশতেও পারবেন না এবং সব জায়গায় যেতেও পারবেন না। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে আপু আমাদেরকে নিয়ে যান অস্ট্রেলিয়াতে। আসলে অস্ট্রেলিয়াতে কেউ কাউকে আনতে পারে না। অস্ট্রেলিয়া আসতে হলে যার যার নিজস্ব যোগ্যতা দিয়ে আসতে হয়। আর যাদের স্কিল থাকে বা নিজস্ব যোগ্যতা থাকে তারা এমনিতেই অ্যাপ্লাই করলে হয়ে যায়, কারো হাত ধরতে হয় না। আসলে যখন মানুষ দেশের বাইরে আসে তখন চিন্তাভাবনা থাকে একরকম, আসার পরে চিন্তাভাবনা হয় আরেক রকম। আর যখনই আপনি বিভিন্ন ভিডিও দেখবেন বা বিভিন্ন কিছুতে দেখা যায় যে লেবু বাগানে লোক নিচ্ছে, অস্ট্রেলিয়াতে দেখা যাচ্ছে অন্য অন্য আরও অনেক কিছুতে লোক নিচ্ছে। আসলে এইগুলো আসলে সঠিক নয়। আর যদি এভাবে লোক আনা যেত তাহলে তো সব দেশ থেকে লোক চলে আসতো, কারো হাতও ধরা লাগতো না। আসলে এগুলা সঠিক নয়, আপনারা এগুলো ফাঁদে পা দিবেন না। আর আপনারা আপনাদের নিজস্ব যেগুলো দক্ষতা আছে আর আপনি এগুলো দিয়ে চেষ্টা করুন অস্ট্রেলিয়াতে আসার জন্য। আর অস্ট্রেলিয়াতে কেউ কাউকে আনতে পারে না, এখানে যার যার নিজস্ব যোগ্যতা দেখাই আসতে হয়। আমরা যারা অস্ট্রেলিয়াতে থাকি বাংলাদেশি সবাই যখন একসাথে দেখা হয় তখন
সবাইয়ের সাথে সবাই যখন কথা হয় সবার একটাই কথা, সব আত্মীয় স্বজন এদেশে আসতে চায়। আর আমাদেরকে সবাই বলে আমাদেরকে নিয়ে যাওয়া, আসলে এদেশে তো ওইভাবে আনা যায় না। যাবা যাবা তাকাও, যাবা তোমাকে ডাকতেছে। হাঁটতে হাঁটতে বাচ্চারা খুবই টায়ার্ড হয়ে গেছে, এখন ওদের অনেক খিদে লেগেছে, এই জন্য ওরা এখন একটু খাওয়া দাওয়া করবে। আর এদেশে অস্ট্রেলিয়াতে তো আসলে হালাল খাবারটা পাওয়া অনেক টাফ হয়ে যায়, অনেক টাফ ব্যাপার। আসলে আমরা তো যারা মুসলিম আছি তারা তো আর সব ধরনের খাবার খেতে পারি না, আর সব দোকানের খাবারও হালাল থাকে না, এই জন্য আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেগুলো খাবার আপনাদের পছন্দ হবে সেগুলো আবার হালাল না। যখনই হালাল না তখন তো আর খাওয়া যায় না, তখন মনটাও খারাপ হয়ে যায় বাচ্চাদের। আর মন খারাপ হলে তো কিছু করার নেই, ছোটোবেলা থেকে তো হালাল হারাম বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে হবে, না হলে তো অনেক বড় হয়ে এরা এই জিনিসগুলো মাথায় থাকবে না, যেখানে সেখানে খাওয়া দাওয়া শুরু করবে। তাই সবাই আমরা যারা মুসলিম আছি আমাদের চেষ্টা করা উচিত বাচ্চাদেরকে হালাল হারাম বুঝিয়ে শুনে খাওয়ানোর জন্য। আর আমরা সবাই আসলে চেষ্টা করি যে বাচ্চাদেরকে হালাল খাবারগুলো দেখে দেখে খাওয়ানোর জন্য, আমরাও খাওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বোঝার ও জানার তৌফিক দান করে, আমিন। অস্ট্রেলিয়া যেহেতু বিধর্মী কান্ট্রি, এখানে তো খাবারটা আসলে বুঝে শুনে খেতে হয়। যারা বুঝে শুনে খান না তারা প্রথমে এসে অনেকে জানে না যে হালাল হারাম না জিজ্ঞেস করেই খাওয়া শুরু করে, আসলে এটাই সবচেয়ে বড় ভুল। আর এই ভুলটা করা যাবে না। অস্ট্রেলিয়ায় এসে ফার্স্টে সবাই হালাল হারামটা বুঝে।